বাড়ি থেকে বের হলে গেলে হার, কি গেলে মার। এই মোটর সাইকেলটার নাম হলো দুটা। বেটার বাপ বলে এর নাম গেলে মার, আর বেটির বাপ যে দানে দেহে যে ডিমান্ডে দিয়েছে, যতকে দিয়েছে, ও নাম রেখেছে গেল হার। ছেলের বাবা পেয়েছে এই জন্য ও কি বলে গেলে মার, কোথাও গেলে কিক মার। তাড়া গেলে জোরে ব্রেক, তাড়া গেলে স্পিরিট মার, রুখতে গেলে ব্রেক মার, নাম দিলে গেলে মার। আর বেটির বাবা মেয়ের বাবা ব্যাংক ব্যালেন্স শেষ করে দিয়েছে, না থাকলে জমি বিক্রি করে দিয়েছে, এই জন্য গালে হাত দিয়ে ও নাম রেখেছে গেল হার। বাড়ি আজ প্রায় বাড়িতে গাড়ি অন্তত একটা দুটা তিনটা চারটা। 1 কিলোমিটার যেতে গেলে আজ বাইক নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়। তার ঊর্ধ্বে গেলে আমরা হতো কেউ 4 চাক্কা নিয়ে যায়। দূর সফরে গেলে ট্রেনে যায়, বাসে যায়, আর দূরে গেলে একবার উপর দিয়ে উড়ে যায়। কিন্তু বন্ধু, বিশ্বনবীর জামানায় কোনো প্লেন ছিল না, কোনো আপনার বা ট্রেন ছিল না, বাস ছিল না। ওই জামানাতে কোনো যানবাহন ছিল না। ওই জামানার যানবাহন হলো কি? ওই যুগের যানবাহন হলো উট, ওই যুগের যানবাহন হলো ঘোড়া, ওই যুগের যানবাহন হলো খচ্চর, ওই যুগের যানবাহন হলো গাধা। আজকে যদি কেউ গাধার ওপরে যায় মানুষ হাসবে, কিন্তু ওই যুগে বন্ধুরে যতই দূরে যাক না কেন সফর এইগুলোতে হতো, এর বেশি কিছু যাওয়ার ছিল না। যতই তাড়া থাক, আজকে বেশি তাড়া থাকলে কি করি? কম তাড়া আছে তো চলো মহানন্দাতেই একটা টিকিট কেটে নাও, 3 দিনে যাব দিল্লি। তার চাইতে বেশি তাড়া থাকলে রাজধানীতে টিকিট নিয়ে নাও, 24 ঘন্টায় ঢুকে যাব। তার চাইতে তাড়া থাকলে এরোপ্লেনে টিকিট নিয়ে 3 ঘন্টায় দিল্লি। কিন্তু বাজান গো, ওই জামানায় কোনো যতই তাড়া থাক না কেন, উটের চাইতে ঘোড়ার চাইতে দ্রুত বেগের আর কোনো যানবাহন ছিল না। সে 1000 কিলোমিটার যাক, সে 500 কিলোমিটার যাক, তাতেই যেতে হবে। তবে এখন যেরকম দরকার পড়ে দূরে যেতে হয় কিনা, তখনও যেত। একটা লোক সফরে বেরিয়েছে, এক জায়গা থেকে এক জায়গা হতো 500, 700, 1000 কিলোমিটার দূরের। লোকটা যখন যাবে তা এক মাস, ওকে যেতে তো কম করে 15 দিন 20 দিন লাগবে। এতটা পথ যেতে ঘোড়াতে গেলে ওকে 20-25 দিন তো লাগবে। তো 20-25 দিন যখন রাস্তাই লাগবে, আর তখন তো এইরকম লোকজন ছিল না, এত ঘন এরকম বাজার। আজকে বাড়ি থেকে বের হলে 1 কিলোমিটার দূরেই গেলে 4 দোকান, 2 কিলোমিটার দূরে গেলে বৈষ্ণবনগরে গেলে অনেক দোকান, খাবার দোকান, কালিয়াচকে গেলে বড় বড় মল, কোনো অভাব নাই। সেই যুগে এইরকম মার্কেট, ঘন মার্কেট ছিল না, এইরকম চক ছিল না, এইরকম কাছে কাছে বাজার ছিল না, এত ঘন লোকজনের সংখ্যাও ছিল না। এক জায়গা থেকে অন্য জায়গা নজর দিতে লোকের কোনো সন্ধান পাওয়া যেত না। লোকটা এবার বের হতে গেলে তাকে ব্যবস্থা নিয়ে বের হতে হবে। এরকম সময়তে বের হতে গেলে ওকে ব্যবস্থা নিতে হবে কিনা? পুরো ব্যবস্থা নিতে হবে। খাওয়ার, যে আমি 15 দিন রাস্তায় থাকবো, তার ব্যবস্থা, রাত কাটার জন্য তার গায়ে দেওয়া বিছাবার ব্যবস্থা, জলের ব্যবস্থা। আজ এখানে না পেলে ওই আর একটু আগে যে জল পেয়ে নিব, জলও ছিল না। একটা লোক এবার সফরে বেরিয়েছে। হাদিসের ইয়াতে বলছি আপনাকে, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন।
লোকটা এবার চলতে শুরু করেছে, যেতে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনো জিনিস আগা দিকে সোজে না, কোনো বাজার দেখতে পাই না, কোনো গ্রাম কাছে নাই। মনে করেন 100 কিলোমিটার এদিকে, 100 কিলোমিটার এদিকে, 200 কিলো 300 কিলোমিটার এদিকে কোনো যানবাহন নাই, কোনো জিনিস নাই, জল নাই, দোকান নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এইরকম জায়গাতে লোকটা যখন পৌঁছাছে, এবার লোকটা নিজের সওয়ারিটাকে একটা গাছে বেঁধে দিয়ে হাজাতের জন্য গেছে, প্রয়োজনে পেশাব পায়খানাতে মনে করেন গেছে। এবার উল্টো পিঠ দিয়া যখন বসেছে, এবার পেশাবের পরে লোকটা ফিরে যদি পিছন দিকে দেখছে, তার সওয়ারি জায়গাতে নাই, তার খাওয়ারও জিনিস নাই। সওয়ারির পিঠে পানি ছিল, জল ছিল, জলও নাই, খাবার জন্য যা সামান ছিল তাও নাই, বিছাইবারও নাই, কিচ্ছু নাই। ফল কথা সওয়ারিটাই তার উধাও, সওয়ারিটাই গায়েব। আচ্ছা বাবা, এরকম যদি হয়ে যায়, আর যেখান থেকে আপনার হেঁটে আসা অসম্ভব, এরকম জায়গাতে যেখানে জল নাই, খাবার নাই, কিচ্ছু নাই, ওই জায়গাটাতে আপনি কীরকম করবে আপনার মনটা যদি আপনার সাথে এরকম হয়ে যায়? লাস্টে কাঁদবেন, লাস্টে কাঁদবেন। কতক্ষণ কাঁদবেন? কতক্ষণ কাঁদবেন? কাঁদতে 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 ক্লান্ত হয়ে লাস্টে ঘুম চলে আসবে। আসে আপনার বাচ্চাগুলোকে দেখেন, এক প্রথমে হু হু করে মা কোলে, থামলিছি, কোলে এলে না গে। যখন কোলে নিল না, বাচ্চাটা কোনো জিদ করে কাঁদতে লেগেছে। যখন কাঁদতে লাগে, ওকে যদি তুলেলেন, ও একটা বহাবাহি পাইলে, একটা লাই দিয়ে মাথায় তো পাইলে ও আর ওই করবে। আর ওকে যদি হটলি তুই না, তোকে দিন থাপ্পড় একটু চালিয়ে ফেলে দেন, প্রথমে খুব চিৎকার করে কাঁদবে, তারপরে কি করবে? করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যাবে। ঘুমাই না, ঘুমাই না কেন? দেখলো আমার কোনো উপায় নাই, আমাকে নেবে না, কোনো উপায় নাই। কাঁদতে কাঁদতে বাচ্চাটা লাস্টে ঘুমিয়ে পড়ে। ওই রকমই লোকটা কাঁদতে কাঁদতে কোনো উপায় নাই, কি করবে লাস্টে? যে আমার তো মরণ, এখান থেকে তো আর আমি বেঁচে যেতে পারছি না। কাঁদতে কাঁদতে লোকটা ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন লোকটার ঘুম ভেঙেছে, এবার লোকটা ফির যদি নজরটা খুলেছে, দেখছে যে এরকম করে তার সওয়ারিটা বাঁধা ছিল, আবার সেই মতো তার পাশে এসে দাঁড়িয়ে আছে। সেরকম একবার কিচ্ছুই একটু এদিক ওদিক হয়নি, জল, খাবার, শোয়ার বিছান কাঁথা সব আছে, আর একবারে এসে পাশে দাঁড়িয়ে আছে। কত দূর খুশি হবে লোকটা? খুশি হবে না হবে না? খুশির চোটে লোকটা কইছে, আমি তোর আল্লাহ, তুই হার বান্দা। আল্লাহকে কইছে আমি তোর আল্লাহ। খুশিতে এত উত্তালা হয়ে গেছে। আহা, তুই একটা এইরকম মুখ দিয়ে, যেরকম একটা ওয়াতে বললাম যে একটা খুশির চোটে একটা বলেছিল, কি রাখাল বলেছিল রাসূলের জামানাতে, কি আমি হলাম আল্লাহ আর তুমি হলে আবার বান্দা। খুশির চোটে মুখ দিয়ে বেরিয়ে গেছিল। তো লোকটা এত খুশি হয়, ওই সময়তে যেরকম মানুষটা লোকটা খুশি হয়, আল্লাহ পাকের নবী বলছেন, যখন কোনো পাপী বান্দা তওবা করে নেয়, আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন। পড়েন আলহামদুলিল্লাহ। লোকটার উপরে আল্লাহ ওই সময়তে যখন কোনো পাপী মানুষ যখন তওবা করে নিজের গুনাহ থেকে, আল্লাহ ওই লোকটার চাইতে বেশি খুশি হন। পড়েন আলহামদুলিল্লাহ। আহ, আল্লাহ কত দয়ালু। আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ আপনাকে আযাব দিতে চান না। আল্লাহ কোনোদিন বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহ বলছেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে কোনোদিন জুলুম করি নাই। আমরা এগুলো জুলুম যেটা গুনাহ করছি, এটা আমরা নিজের নফসের উপরে জুলুম, আত্মার উপরে জুলুম করছি। এই গুনার কারণে আমাকে, আমার আত্মাকে কষ্ট হবে। আমার বন্ধুরা, আমরা যতই গুনাহ করি, কোন গুনাহ কি সে দুনিয়ার কেউ না দেখতে পারে কিনা? আমি এমন জায়গায় গুনাহ করলাম যেখানে আমাকে কেউ চেনে না,
যেমন বড় বড় মার্কেটে বাজারে যেয়ে গুনাহ করলাম, সেখানে আমাকে কেউ চেনে না। আমি এমন জায়গায় গুনাহ করলাম যেখানে আমাকে কেউ দেখে না। আমি গোপন ভাবে গুনাহ করলাম, আমি প্রকাশ্য ভাবে গুনাহ করলাম। গুনাহ প্রকাশ্য হয়, গুনাহ আপনার গোপনেও হয়। যেমন প্রকাশ্য গুনাহ, কাউকে এক থাপ্পড় অন্যায় ভাবে মেরে দিলেন, আপনার ভাইয়ের জমি বেশি রেজিস্ট্রি করে নিলেন, বোনের হক মেরে দিলেন, পড়োশিকে কষ্ট দিলেন, বাবা আমাকে কষ্ট দিলেন। এই রকমের গুনাহগুলো যেগুলো দেখতে পাওয়া যায়, গালমন্দ করলেন, ঝগড়াঝাটি করলেন, সুদ খেলেন, বিয়াজ খেলেন, এই রকম এগুলো একগালা হলো। আর এই রকম গুনাহ আরো আছে যেগুলো গোপনে হয়। আপনি এমন ভাবে গুনাহ করেন, নির্জনে গিয়ে আপনি ব্যভিচারী করলেন, কেউ দেখেনি, কিন্তু আমার আল্লাহ সেইখানে নজর দিয়ে আছেন। একটা লোক এক বিশাল মেলাতে লোক করে এইরকম করে মুঠের মধ্যে চাকু লিয়েছিল। একটা লোকের সাথে তার শত্রুতা ছিল, এরকম পেটে ঢুকিয়ে দিয়ে মুঠে চেপে দিয়ে বেরিয়ে চলে গেল, কেউ দেখেনি। কেমন করে বের করবে, কেমন করে বের করবে? তখন ওখানে সিসি ক্যামেরা খুঁজে, যে সিসি ক্যামেরা লাগা আছে নাকি। যদি সিসি ক্যামেরা থাকে, ফুটেজ চেক করলে পাওয়া যায়। হাজার মানুষের মধ্যে বের করে নিবে। আল্লাহর তৈরি করা মানুষের সামান্য একটা এত বড় মেশিন যদি হাজার মানুষের মধ্যে এতটুক ছুরি কে ঢোকালো বের করে রায়, তাহলে যে আল্লাহ তাকে তৈরি করেছে তার নজর কত কিরকম হতে পারে? বন্ধু, আল্লাহর নজর থেকে বাঁচতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি একটা জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকো, সেটাও সেদিন তোমার দাড়ি পাল্লাই আমি আল্লাহ তুলে দিব। আর যদি তুমি একটা জাররা পরিমাণ নেকি করে থাকো, আমি আল্লাহ সেটাও তোমার দাড়ি পাল্লাই তুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জাররার কথা বললেন, জাররা বুঝতে পারলেন। ও ভাইজান, জাররা বুঝেন। আমাদের উর্দু ভাষা হলো জাররা, আপনারা যে কি বলেন সেটা আমি বলতে পারবো না। ওই যে সকালে যখন জালনার ছিদ্র দিয়ে, দেওয়ালের ছিদ্র দিয়ে সূর্যের তাপ আসে, ওই তাপ সূর্যের আলোটার মধ্যে দেখবেন ছোট ছোট ক্ষুদ্রি ক্ষুদ্রি কি যেন খালি এরকম করে উঠতে থাকে, উড়ে না? আপনারা কি বলেন ওকে? হ্যাঁ, শরীফা পরিমাণ, ওটাকে বলে আমরা জাররা। আল্লাহ ওই কথাটাকে জাররা বলেছেন, আল্লাহর ভাষাও এটাই জাররা। ওই জাররাগুলো যদি আপনি কতই মোটা জিনিসে ধরার চেষ্টা করেন, ধরতে পারবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। যতই মোটা জিনিস দিয়ে আপনি ছাকার চেষ্টা করেন, তাকে আপনি ধরতে পারবেন না। তাহলে আল্লাহ সেইটুকুকে তুলে ধরবেন। আল্লাহু আকবার। ওই জাররাগুলো, কোটি কোটি জাররা যদি আপনার দুনিয়ার তারাজুতে তুলে দেওয়া হয়, ওজন দেবে না। কিন্তু আল্লাহর তারাজু, আল্লাহর মিজান এত শক্ত, ওই মিজানে আপনার একটা জাররার ওজন হবে, সে গুনাহ হোক বা নেকি হোক, সেটা ওজন হবে। যখন আমরা একটা জাররা পরিমাণ, একটা সরিষার দানার চাইতে ছোট জাররা, সেইটা যদি আল্লাহর কাছে ধরা পড়ে, এত বড় বড় গুনাহ করে আমরা কি করে বসে আছি বলুন বন্ধু? আমরা গুনাহ নিজ নিজ অন্তরে হাত দিয়ে একবার চিন্তা করি যে জীবনে আমরা কতটি গুনাহ করে আছি। আর আমরা যখন বাঁচতে পারবই না আল্লাহর কাছ থেকে, একটা জাররা পরিমাণ গুনাহ নেকি যখন আল্লাহ তুলে ধরবেন, তাহলে আপনাকে আমাকে নিজের গুনাহ থেকে তওবা করে নেওয়াটা দরকার কিনা বলেন? যখন কোনো উপায় নেই, বাঁচতে পারবো না, আমি মার্ডার করেছি, আর মার্ডার করে আমি বাঁচতে পারবো না, আমাকে জেলে যেতেই হবে, তো আমাকে ওখানে নিজকে আত্মসমর্পণ করে দেওয়াটা দরকার কিনা? আমার তো বাঁচার নেই। যদি নিজকে আত্মসমর্পণ করে দেয়, ওর উপরে হালকা হয়ে যায় কেসটা,
হালকা হয়ে যায়। আল্লাহর কাছে যখন আমি নিজকে আত্মসমর্পণ করে দিব, আল্লাহ আমার জন্য হালকা করে দিবেন আমার গুনাহকে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে আপনাকে আমাকে তওবা করে নিতে হবে দুনিয়াতে থাকতে। তাহলে তওবা করতে গেলে, আপনার গুনাহ মাফ করাতে গেলে কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। আপনার গুনাহ মাফ হবে যদি এই শর্তকে মেনে আপনি তওবা করেন। এক নম্বর শর্ত মনে রাখবেন, এক নম্বর শর্ত, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহকে শুধু রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আপনি তওবা করছেন, এটা লয় এই বর্তমানে যে আমাদের তওবা আছে, আমি তওবা করে নিনু ভাই, আর জীবনে করব না, হ্যাঁ মাফ করে দাও। আর না তো এই যে নামাজ পড়ার পরে 3 বার খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এটা নয়। আল্লাহ আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে, আর আল্লাহকে রাজি করার জন্য তওবা করতে হবে। 2 নম্বর শর্ত, লজ্জিত হয়ে তওবা করতে হবে। গুনাহ করেছেন, গুনাহ করে, চোরের মায়ের গলা বড়, মানুষ বলে না? আমি গুনাহ করার পরে যদি আমি মাথা উঁচু করে লোকের সামনে বেড়াই, বিচারে বসি, আমার উপরে বিচার হচ্ছে, আমার ফাইসালা হচ্ছে গুনহার, আর ওখানে আমি এরকম মাথা উঁচু করে খালি সবার দিকে তাকাচ্ছি, মানুষে কি বলবে? কত বড় বেহায়া রে, ওকে মোটা করে জরিমানা কর, লজ্জা করা উচিত। লজ্জা করে না? কত বড় তার শান দেখ, যে গুনাহ করার পরে মাথা উঁচু করে সবার দিকে দেখছে। আপনিও বলবেন এটা কথা, যাকে লাজ লজ্জা বলতে কোনো জিনিস নাই। কিন্তু ওই জায়গাতে লোকটা যদি মাথায় এইরকম করে না দিয়ে, যদি লজ্জায় মাথায় তুলে না, বিচারে বসে গেছে, মাথায় তোলে না, মডল ডাকছে, সর্দার ডাকছেন, আমজাদ আলী, জি আমজাদ আলী, জি কহে, আরে কি কইছো তুমি, কহ। আমি কি কহ, আমি তো মুজরিম, আমি তো মুজরিম, আমি কি বলবো? আপনারা যা বুঝেন, আমি ভুল করেছি, মাফ করুন। আমার বন্ধুরা, এইরকম যখন লজ্জিত লোকটা হয়ে যাবে, 10 মানুষই বলবে না না, এই লোকটা নিজে গুনাহ তো করেছে, কিন্তু গুনাহ করার পরে লজ্জিত হয়ে গেছে, নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছে, এটাই যথেষ্ট। একে এই জরিমানা করা যাবে না, হালকা একটু ডাড্ডাপাট করে মোড়ল সাহেব ছেড়ে দেন, এর বিচারটাকে শেষ করে দেন। আমি বুঝতে পারছি লোকটা এই ভুলটা যা করেছে, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে করেছে, আর করবে না। বন্ধুরে আমার ভাইজানেরা, ওই মতো যখন আল্লাহর কাছে আপনি ক্ষমা নিবেন, আপনাকে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে নিজকে ছোট করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, আমি আনফুসানা, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি তো আমাকে সাজা শাস্তি দিতে চাও না, কিন্তু আমি শয়তানের চক্রান্তে পড়ে, মাবুদ গো, আমি ভুল করে নিজে গুনাহগার হয়ে গেছি। আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। যদি আল্লাহ ক্ষমা না করো, দয়া করে আমাকে মাফ না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমি ক্ষতিগ্রস্তর মধ্য থেকে হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। নিজকে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে, এটা লয় আর করবো না, আল্লাহ আর করবো না। 3 দিন পরে ফের করলাম, ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, ফের করলাম। 3 নম্বর শর্ত হলো, আপনাকে চিরদিনের মতো গুনাহটাকে ছেড়ে দিতে হবে। আমরা তো বাবা নিজের গুনাহকে ছুপাইবার চেষ্টা করছি, আমরা নিজের গুনাহকে
আমাকে লোকে বলবে আমি গুনাহ করেছি, এই লোকে জেনে নিলে আমাকে গুনাহগার বলবে, বলবে যে এই লোকটা এরকম চুরি করেছে। হ্যাঁ, আমরা খুব লজ্জা মনে করি নিজকে, যে নিজের গুনাহকে স্বীকার করে ক্ষমা নিতে নিজকে লজ্জা মনে করি। ভাইজান, ভুলে গেছেন রাসূলের জামানার ঘটনাগুলো? বক্তারা অনেক আপনাদের শুনিয়েছে। গামেদিয়া বংশের মহিলার ঘটনা, জোহাইনা কাবিলার মহিলার ঘটনা, মাইজ বিন মালিকের ঘটনা। আল্লাহু আকবার। কেমন করে যেইটাকে আমরা আজকে গুনাহকে স্বীকার করা লজ্জা মনে করি, তিনারাও এই গুনাহটাকে স্বীকার করে তাদের করণীয়টাকে আজকে ইতিহাসের পাতাতে গন্তি করে আজ আপনার মতো আমার মতো লোককে বোঝাবার মুসলমানের জন্য হেদায়েতের একটা নমুনা হয়ে গেছে। মাইজ বিন মালিকের ঘটনা, কি ঘটনা আপনাদের হয়তো শোনা আছে, অনেকবার শুনেছেন বক্তাদের মুখ থেকে। মাইজ বিন মালিক একজন বিবাহিত সাহাবী, ব্যভিচারী করেছে, জেনা করে নিয়েছে, কেউ দেখেনি, জেনা করতে কেউ দেখেনি, কেউ জানে না। রাত্রে শোয়, অন্তরে একটা ভয় চলে আসলো, আল্লাহ, বিবাহিত লোকের সাজা হলো রজম, না হলে ওর সাজা না হলে ওর গুনাহ মাফ হবে না। আমি মানুষের নজর থেকে তো নিজকে বাঁচিয়ে নিলাম, লুকিয়ে নিলাম, কিন্তু আল্লাহর নজর থেকে তো বাঁচতে পারবো না। আল্লাহ তোমার নজর থেকে তো বাঁচতে পারবো না। না, আমাকে নিজের শাস্তি নিয়ে গুনাহকে ক্ষমা করে নেওয়া দরকার, না আল্লাহর কাছে যেয়ে যেন আমি মুখ দেখাতে পারি। আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহর রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি। আল্লাহর রসুল আমাকে পাক করে দেন। কিসের পাক করব? কেন, কি হয়েছে? বলে, ইন্নী, জানাই তো আমি ব্যভিচারী করেছি, আমি জেনা করেছি। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি আমাকে পাক পবিত্র করে দেন। আল্লাহ পাকের নবী সাহাবা কেরামকে বলছেন, লোকটা পাগল নাকি? লোকটা নিজে থেকে নিজের গুনাহ স্বীকার করে বলছে যে আমি এই কাজ করেছি। লোকটা পাগল নাকি দেখতো। লোকটাকে এদিক ওদিক করে কথা বলে দেখা গেল পাগলের প্রথম। এবার পাগল যদি হয় তার কথা বলাতে এদিককার কথা ওদিক হয়ে যাবে, হয় কিনা? যারা পাগলের কথা করে কোনো লাভ থাকে না। আর না তো মদখোরকে দেখে লিয়েন, একটা মদখোর হাঁটছাড় বলছে, এগুলো যত জমি সব আমার বাদে নূরের জমি। ওর স্ত্রীর নাম বাদে নূর, তো কইছে এগুলো যত জমি এগুলো সব আমার বাদে নূরের জমি। এক কাঠা ওর লয়, মানে শ্বশুরের গ্রামে এসছে আর মদ খেয়ে এমন মাথালে আছে, আমি নিজে দেখেছি। আর বলছে আর যাইছে কি এগুলো সব আমার বাদে নূরের জমি। পাগল, মদের নেশায় পাগল হয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, লোকটা পাগল নেই কি দেখতো, সে মদ খেয়েও পাগল হতে পারে, এমনি মেন্টাল হতে পারে, দেখতো না। নবীর কাছে খবর আসছে, না হুজুর লোকটা পাগল নয়। তাহলে দেখো তো লোকটা মদ টদ পান করেছে নাকি। তার মুখের গোড়ায় নাকটা লাগিয়ে দেখো, লাক লাগিয়ে দেখার পরে যদি দেখছে কোনো দুর্গন্ধ আসে না, আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার মুখ থেকে কোনো মদব দ্রব্যের গন্ধ আসে নাই। লোকটা পাগলও না, লোকটা মদ পান করে নাই। পিए के चक्कर में कर देला हो दुनिया खराब, ए हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब।
अल्लाह जब पूछी है तो का दे बा जवाब हो, अल्लाह जब पूछी है तो का दे बा जवाब, ये हमार बाबू मदा छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार बाबू काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ পাকের নবী বললেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে, তোমার মরণ কখন চলে আসবে। ও মুসলমান, ওই আমার যুবতী বোনেরা, ওই আমার যুবক ভাইয়েরা, শোনো, গুনাহ করার আগে একবার চিন্তা করে নিও। তুমি সিনেমায় যাবে, সিনেমা হলে ঢোকার আগে একবার মাথাটাকে নাড়িয়ে দেখিও। আমি 3 ঘন্টা 2.5 ঘন্টার জন্য সিনেমা হলে ঢুকছি, এই সময়টাই যদি আমার আল্লাহ মরণের করে থাকে, আমার লাশ বের হবে সিনেমার হল থেকে। ও যুবক, জেনা করতে যাওয়ার আগে, ব্যভিচার করতে যাওয়ার আগে আপনি মাথাটাকে একবার চিন্তায় লাগায়ও, আমি যে যাচ্ছি এরকম অপরের মেয়ের কাছে, আমি যে এই গুনাহ করতে যাচ্ছি, কে জানি যদি আমার আল্লাহ মরণের সময়টা আমার জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় নির্ধারিত করে রেখেছেন। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, তোর মরণের সময় আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, তো ওই সময় থেকে তোকে 1 মিনিট নয় 1 সেকেন্ডও তোকে সময় দেওয়া হবে না। যদি আল্লাহ আপনার সময় আপনি জেনাতে ব্যস্ত থাকেন, তবে আল্লাহ বলবে না জেনা করছে একটু ছেড়ে দিই। ভাই নামাজে থাকেন, তবেও যদি আপনার সময় হয়ে থাকে আর ওখান থেকে আপনাকে যেতে হবে। ও সুদের বাজারে থাকনেওয়ালা, ওই মদের নেশাতে মাতাল হয়ে থাকা যুবক আপনাকে বলে যায়, আপনি চিন্তা করেন যে এই যে মদ দ্রব্য আমি পান করলাম, 3 ঘন্টা আমি নেশায় মাতাল থাকলাম, এই সময়ের মধ্যে যদি আমার আল্লাহ মরণের সময় লেগে থাকে, আমার মরণ যদি এই টাইমে মদ দ্রব্য পান করে হয়ে যায়, আমি আল্লাহর আগাদিকে গিয়ে কেমন করে মুখমণ্ডল খানা দেখাবো। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে এই জন্য সৃষ্টি করেছিলাম যে তুমি মদ পান করে এসো, তোমাকে এই জন্য সৃষ্টি করেছিলাম জানে তুমি তাসকের পাত্তি টানতে টানতে আসো, তোমাকে এই জন্য পাঠিয়েছিলাম চুরি করতে যাইয়া ধরা পড়ে গুলি খাইয়া মরো, ডাকাতি করতে যাইয়া হাইসার আঘাত খেয়ে মরো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মরণের চিন্তা করে নবীজি বললেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কে জান তোমার জানা নাই তোমার কাছে কখন মরণ চলে আসবে। ওই মাইজ বিন মালিকের অন্তরে ডর হয়ে গেছে, ভয় হয়ে গেছে, আমি এই গুনাহ করে আছি, আমার যদি মরণ এখনো হয়ে যায়, আমি মাবুদের আগাদিকে কেমন করে মুখ দেখাবো। না না না, আমি নবীজির কাছে যাই ক্ষমা নিয়ে আমার পাপের শাস্তি নিয়ে আমি নিজকে পাক করে নিব। এবার নবীজি আমার যখন স্পষ্ট জেনে গেলেন হ্যাঁ লোকটা ঠিকই এই কাজ করেছে, আল্লাহ পাকের নবী আদেশ করলেন নিয়ে যাও, তাকে নিয়ে গিয়ে রজম করে দাও। ওই রজম করতে গিয়ে অনেক সাহাবীরা অনেক রকমের ছোট বড় কথা বললো, ওরকম কথা আপনাকে মনে হচ্ছে আমাকে অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, কিন্তু ভাইজান গো মানুষ বললে কি হবে, আমার আল্লাহ ক্ষমা করে দিলে আপনার ভালো হবে। মানুষের ভয় আমরা গুনাহকে ছুপাচ্ছি, কিরকম আমরা জানেন, গুনাহ করার পরে আমি নিজকে কোনো সমাতে সাবজি করতে রাজি নাই, ছোট করতে। 2টা লোক, একটা উদাহরণ দিয়েছি,